অপরাধ চিত্রের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি কবির হোসেন বাবু। আজকের পর্বে আবুল বাশার জনির দৌরত্ব তুলে ধরব। আপনাদের জানাবো নাগিনী মুনা ও আবুল বাশার জনি কিভাবে বছরের পর বছর আপন ভাই বোনকে নির্যাতন করেছে, শোষণ করেছে, লাঞ্ছিত বঞ্চিত করেছে বাবার সম্পত্তি থেকে। দুঃখের বিষয় কি জানেন? তবুও আব্দুর রাকিব সনি, বড় বোন কুলসুম আক্তার লাকি, মা হালিমা বেগম কষ্টের পাথর বুকে চাপা দিয়ে রেখেছেন। প্রকৃত বিষয় হচ্ছে নারায়ণগঞ্জ ফ্রেন্ডস মার্কেট কমিটি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 11 নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহাম্মদ ওহিদুল ইসলাম সম্মানিত এই বয়োজ্যেষ্ঠরা একাধিকবার আবুল বাশার জনির সাথে যোগাযোগ করেও তাকে মীমাংসার জন্য নিতে পারেনি। পারবেই কিভাবে? কথায় আছে ভূত তাড়াতে শস্য লাগে। যখন শস্যের ভিতরেই ভূত থাকে তখন দরকার হয় কিছু সময় আর হাঁটতে হয় ভিন্ন পথে। এবার আমাদের অনুসন্ধান টিম হাজির হয়েছে আপোষ বন্টননামা দলিল ও 7 জন বিচারকের তথ্য। আজমিরি ওসমানের প্রভাব দেখিয়ে অভিনব নির্যাতনের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। আবুল বাশার জনির অন্যতম সহযোগী বাপন কুমার পোদ্দার, দেলোয়ার, তুহিন, সাব্বির এরা আজমিরি ওসমানের ক্যাডার বলে দাবি করত। আর এই 4 জনের প্রভাবে আবুল বাশার জনির অপরাধের দৌরাত্ম্য বেড়েই চলেছে। অপরদিকে আজমির ওসমানের মা পারভিন ওসমান, যাকে আম্মাজান নামেই জানে সবাই, আবুল বাশার জনির স্ত্রী নাগিনী মুনা আম্মাজানের প্রভাব দেখিয়ে স্বামী জনি সহ আপন সহোদর বড় বোন কুলসুম আক্তার লাকি, ছোট ভাই আব্দুর রাকিব সনিকে পৈতৃক সম্পত্তি থেকে কোণঠাসা করে রেখেছেন। একদিন 2 দিন নয়, বছরের পর বছর। আমরা জানতে পেরেছি বড় ভাই ইব্রাহিম রনি আততায়ীর গুলিতে নিহত হওয়ার পর থেকে আবুল বাশার জনি বেপরোয়া হয়ে ওঠে। দর্শক, তাদের নির্যাতনের ঘটনা নিয়ে ফিরব আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান, চোখ কান খোলা রাখবেন, কারণ শত্রু আপনার পাশেই। আমি তো না করছি, কেন নেবেন আপনি? আমি এটা বলি নাই, আপনি কেন মিথ্যা কথা? আরে আপনি এটা কমে নাই, চকুবারে দামু চকুবারে বাড়ি ডিসিশন হাই নিব না এখন। হ্যাঁ রে, কই এই তোর টাকা লইছি। এতক্ষণ ভিডিও ধারণ চিত্রে দেখলেন আবুল বাশার জনি ও তার স্ত্রী নাগিনী মুনার চরিত্র। এবার বিদায় নেওয়ার পালা। ফিরব আগামী পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।